হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনাস হেলদি কুকিং ইন বেঙ্গলি। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আমি আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে চলে এসেছি সরু চাকতির রেসিপি নিয়ে। ভীষণ সহজ তৈরি করা, আর আমি কিন্তু এটা ট্র্যাডিশনালভাবে বানাবো না। আমি এটা শুধুমাত্র কেনা চালের গুঁড়ো দিয়ে কিভাবে পারফেক্ট সরু চাকতি তৈরি করবেন সেই পদ্ধতিটাই দেখাবো। ট্র্যাডিশনালি এটা তৈরি করা হয় বিউলির ডাল আর চালের গুঁড়ো দিয়ে। সারা রাত দুটোকে ভিজিয়ে রেখে তারপর মিক্সার গ্রাইন্ডার জারে কিংবা শিলনোড়ায় পিষে এই সরু চাকলিটা তৈরি করা হতো। কিন্তু এখনকার দিনে অত সময় কোথায়, তাই আমি বাজার থেকে কেনা চালের গুঁড়ো দিয়ে এটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। ভীষণ সহজ তৈরি করা রেসিপিটা আপনারা দেখুন। এই শীতে সরু চাকলি ঝোলা গুড় দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো। নিত্য নতুন নানা রকমের রান্না একটু হেলদিভাবে যদি করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন। স্ক্রিনে দেখবেন একটা লাল রঙের সাবস্ক্রাইব লেখা আসছে, সেটাকে সিলেক্ট করার পর তার পাশের বেল আইকনটিকে কিন্তু অবশ্যই ডাবল সিলেক্ট করবেন। এতে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা আপনারা সবার আগে পেয়ে যাবেন। ঘাবড়াবেন না, এর জন্য কিন্তু আপনার কোনো ব্যালেন্স কাটবে না। তো চলুন দেখে নিই ইনস্ট্যান্ট কেনা চালের গুঁড়ো দিয়ে সরু চাকলি তৈরি করার পদ্ধতিটা। সবার প্রথমে একটা বাটিতে দেখুন আমি দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়ো। এটা বাজার থেকে কেনা চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য 1 ফোঁটা নুন। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে প্রথমে। তারপর অল্প অল্প করে নর্মাল জল দিয়ে এটার একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। প্রথমেই কিন্তু অনেকটা জল একসাথে দিয়ে দেবেন না, তাহলে লাম্পস ধরে যাবে, মানে দলা পেকে যাবে। তাই অল্প অল্প করে এইরকমভাবে জল অ্যাড করতে থাকবেন এবং এর একটা পাতলা ব্যাটার তৈরি করবেন। 1 কাপ চালের গুঁড়োর জন্য মোটামুটি 1 থেকে 1.5 কাপ মতো জল লাগবে। তবে চালের কোয়ালিটির ওপরও কিন্তু জলের পরিমাণটা নির্ভর করছে। কনসিস্টেন্সিটা দেখুন এরকম হবে, তাই জলটা একটু বুঝে শুনে দেবেন। এটাকে এবার আমি এইভাবেই 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 15 মিনিট পর আমি একটা তাওয়া গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, আর এই কনসিস্টেন্সিটা দেখুন এরকম পাতলা আছে। এই স্টেজে আমি অ্যাড করব নারকোল কোড়া। এটা অপশনাল, আপনারা চাইলে নারকোল বাটাও দিতে পারেন, তবে কোড়াটা একটু দিলে হালকা হালকা মুখে পড়বে, খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি এখানে 1 মুঠো নারকোল কোড়া দিয়ে দিয়েছি। পরিমাণটা আপনারা বাড়াতেও পারেন আবার কমাতেও পারেন। তাওয়াটা প্রচণ্ড গরম হয়ে যাওয়ার পর একটা হাতায় করে ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন এইভাবে ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে। ফ্লেমটা আমি এই সময় লো করে দিয়েছি। তাওয়াটা যেরকম সাইজের থাকবে সেই বুঝে ব্যাটারটা দেবেন। এবার 3 থেকে 4 মিনিটের মধ্যেই লো ফ্লেমে এটা দেখবেন এরকম হয়ে গেছে। এটাকে এভাবে উল্টে দেব। লো টু মিডিয়াম হিটে আরও 2 মিনিট একটু সেঁকে নেব উল্টে পাল্টে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আপনারা চাইলে ঘি কিংবা সাদা তেলও ব্রাশ করতে পারেন, কিন্তু ননস্টিকের তাওয়ায় সচরাচর এটা প্রয়োজন হয় না। দেখুন এটা কতটা সুন্দর হয়ে গেল। আমি নামিয়ে নিলাম। আবারও ওই একইভাবে ব্যাটারটাকে দেখুন আমি দিয়ে দিচ্ছি, কিন্তু ব্যাটারটা প্রতিবার যখনই তাওয়ায় দেবেন তার আগে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেবেন। এইভাবে গরম তাওয়ার মধ্যে ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে। এই জন্যই ব্যাটারের কনসিস্টেন্সিটা পাতলা থাকতে হবে। গ্যাপগুলোকে এইভাবে আপনারা একটু ফিল করে দেবেন। দিয়ে আবারও লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য সেঁকে নিলাম। চাইলে দেখুন এইভাবে একটু তেল ব্রাশ করে দিতে পারেন। দিয়ে যখনই দেখবেন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন এই সাইডগুলো এইভাবে হালকা করে একটু উল্টে নিতে হবে। এরকম ছেড়ে ছেড়ে আসলে একটু সাবধানতার সাথে এটাকে এভাবে উল্টে নেবেন। আবারও 2 মিনিট একটু ভালো করে সেঁকে নেবেন, সাইড থেকে তেল দিয়ে কিংবা ঘি ব্রাশ করে। এইভাবে উল্টে পাল্টে চাইলে একটু লাল লাল করেও সেঁকে নিতে পারেন। এটা তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নেব এটাকে। এইভাবেই সমস্ত সরু চাকলিগুলোকে
তৈরি করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম সরু চাকলি। এটাকে যে কোনো ঝাল গ্রেভির সাথে অথবা ঝোলা গুড় দিয়ে সার্ভ করতে পারেন। অসাধারণ লাগে, আর বানানো কতটা সহজ আপনারা তো দেখতেই পেলেন। তাই এই শীতে পৌষ পার্বণে অবশ্যই সরু চাকলি বাড়িতে বানিয়ে ফেলুন। আর আমাকে কমেন্ট সেকশনে জানান কেমন হলো এই রেসিপিটা। আশা করছি ভালো লাগবে। আবার দেখা হবে পরের পর্বে। পাশে থাকবেন। ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।